একটি আলো মহাশূন্য ছুটে চলে আর এক এলিয়েন অবিশ্বাস্য গতিতে উড়ে এসে নিউ মেক্সিকোতে পড়ে যায়। তার শরীরে প্রচণ্ড যন্ত্রণাদায়ক পরিবর্তন ঘটে এবং সে মানুষের রূপ ধারণ করে। তারপর নগ্ন অবস্থায় ঘোরাফেরা করতে শুরু করে। সে এক গ্যারেজে গিয়ে পানি খাওয়ার জন্য একটি পাইপ মুখে দেয়। এতে মালিক আতঙ্কিত হয়ে বন্দুক তাক করে এবং পুলিশ ডাকেন। পুলিশ এসে তার মুখ থেকে পাইপ সরিয়ে নেয় এবং অবাক হয়ে দেখে সে কি পরিমাণ পানি খেয়েছে। এলিয়েন কিছু এলোমেলো ইংরেজি শব্দ বলে যেগুলো পুলিশ অপমান হিসেবে ধরে নেয় এবং তাকে ইলেকট্রিক শক দিয়ে কাবু করে ফেলে। পরে থানায় গিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সে নিজের মিশনের নম্বর বলে এবং জানায় সে মহাকাশ থেকে এসেছে। এতে পুলিশ তাকে পাগল ভাবে। একসময় এক নারী পুলিশ যখন ফোনে কথা বলছিলেন, এলিয়েন তার এলিয়েনিক শ্রবণ শক্তির মাধ্যমে ফোনের অপর প্রান্তের কথাও শুনতে পায় এবং তা হুবহু বলতে থাকে। সে পুলিশের পোশাকে লেখা ফ্যারাডে নামটি দেখে এবং সেটাকে নিজের নাম ধরে নেয়। পুলিশ দেখে তার কোনো আঙ্গুলের ছাপ নেই এবং জিজ্ঞাসা করে কে তাকে নিতে আসবে। সে জবাব দেয় জাস্টিন ফ্লস। এদিকে জাস্টিন ফ্লস কাজের জন্য প্রস্তুতি নিচ্ছে। সে একটি বিষাক্ত বর্জ্য নিষ্কাশন কারখানায় কাজ করে। সে একসময় বিজ্ঞানী ছিল, কিন্তু এখন টাকার প্রয়োজন তাকে সেই কাজ করতে বাধ্য করছে। মেয়ে মলি এবং অসুস্থ বাবা জোসায়াকে দেখাশোনা করার জন্য তাকে ড্রাগ ডিলারের কাছ থেকে ওষুধও কিনতে হয়। এক সকালে থানার ফোন পেয়ে সে তাড়াহুড়ো করে সেখানে যায়, কিন্তু ফ্যারাডেকে চিনতে পারে না। হঠাৎ ফ্যারাডে তার একটি বৈজ্ঞানিক গবেষণাপত্র উদ্ধৃত করতে থাকে। তারপর সেই কণ্ঠস্বর বদলে এক ব্যক্তির বক্তব্য বলতে থাকে যে তাকে জাস্টিনকে খুঁজতে বলেছে, কারণ সে সত্যের সবচেয়ে কাছে ছিল। এতে জাস্টিন তাকে বিশ্বাস করে এবং পুলিশের কাছ থেকে তাকে ছাড়িয়ে নেয়। যাওয়ার সময় ফ্যারাডে একটি মোবাইল চুরি করে নেয়। পুলিশ পরে দেখে তার হাত করা বাঁকা হয়ে গেছে। পরে ফ্যারাডে একটি পণ শপে যায় এবং সেখানে সে মুখ থেকে এক গাদা সোনার আংটি উড়ে দেয়, যেগুলো সে বিক্রি করে। এরপর সে কিছু ইলেকট্রনিক যন্ত্রপাতি কিনে একটি নতুন যন্ত্র বানায়। সেই যন্ত্র দিয়ে পথ হাঁটতে হাঁটতে আকাশে কালো মেঘ দেখে, নিজের গ্রহ আর দানবাকৃতির মেশিনগুলোর কথা মনে পড়ে। এই সময় দুই ডাকাত এসে তাকে মারতে শুরু করে। সৌভাগ্যবশত জাস্টিন গাড়ি চালিয়ে আসে এবং আকাশে গুলি ছুড়ে ডাকাতদের ভয় দেখায়, কিন্তু হঠাৎ এক ঝোড়ো হাওয়ায় জাস্টিন বিভ্রান্ত হয়ে পড়ে আর ডাকাতরা আবার আক্রমণ করে। গুলির বন্দুক পড়ে গেলে ফ্যারাডে সেটি তুলে নিয়ে এলোমেলো গুলি ছুটতে শুরু করে। এতে ডাকাতরা পালিয়ে যায়। এরপর ফ্যারাডে তার যন্ত্রটি নিয়ে চিন্তিত হয়, কারণ এটি ভেঙে গেছে এবং তার মেসেজ গ্রহণ করার কথা ছিল। সে জাস্টিনকে টাকা অফার করে এবং জাস্টিন তাকে নির্দিষ্ট স্থান পর্যন্ত নিয়ে যেতে রাজি হয়। যাত্রাপথে ফ্যারাডে বারবার নিজের গ্রহ এবং পরিবারের স্বপ্ন দেখে। একসময় তারা একটি গ্যাস স্টেশনে থামে। সেখানে ফ্যারাডে আনন্দের সাথে একটি পানির পাত্রে মুখ ডুবায়। পাশে কিছু ঘোড়া ছিল এবং সে বিস্মিত হয় যে এই প্রাণীরা এত শান্ত, কারণ তার গ্রহে ঘোড়ার মতো প্রাণীরা ভয়ঙ্কর শিকারী। পথে ফ্যারাডে হঠাৎ করে জাস্টিনের বাবার কথা বলে। এতে জাস্টিন ভাবে সে তার বাবাকে নিয়ে ঠাট্টা করছে। পরে এক ডিনারে জাস্টিন তাকে ভালো আচরণ শেখায় এবং অন্যদের বলে সে অটিজম স্পেকট্রামে আছে, যেন কেউ সন্দেহ না করে। এরপর ফ্যারাডে এক রুমালে জটিল সমীকরণ লিখে এবং জানায় তাকে এইসব শিখিয়েছে থমাস নিউটন নামের এক ব্যক্তি, যিনি ওয়ার্ল্ড এন্টারপ্রাইজ কোম্পানির প্রতিষ্ঠাতা। ফ্যারাডে জানায় থমাসই তাকে পাঠিয়েছেন জাস্টিনকে খুঁজে বের করার জন্য, কারণ সে তার মিশনের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক তখনই ড্রাগ ডিলার আসে এবং জাস্টিন ওষুধ কিনতে চেষ্টা করে, কিন্তু ফ্যারাডে বারবার তাকে বাধা দেয়, তাই তারা চলে আসে। পরে তারা নির্দিষ্ট স্থানে পৌঁছে এবং ফ্যারাডে জানায় তার পরিবার আছে, কিন্তু তারা বেঁচে আছে কিনা জানা নেই, কারণ তার গ্রহ অ্যান্থিয়া ধ্বংস হয়ে যাচ্ছে এবং পৃথিবীরও একই পরিণতি হবে। ফ্যারাডে জানায় জাস্টিনকে তাকে সাহায্য করতে হবে তার জাতিকে বাঁচানোর জন্য এবং সে তার পরবর্তী নির্দেশনায় অপেক্ষা করছে। জাস্টিন তাকে পাগল মনে করে গাড়িতে ফিরে গিয়ে বন্দুক তাক করে, তাকে ভয় দেখায় ও চলে যায়। হঠাৎ আকাশে ঘন কালো মেঘ জমে একটি টর্নেডো তৈরি হয়। জাস্টিন দেখে ফ্যারাডে টর্নেডোর দিকে হাঁটছে। জাস্টিন চিৎকার করে থামাতে চাইলেও সে শোনে না। সে টর্নেডোর ভেতরে চলে যায় এবং জাস্টিন ট্রাকে লুকায়। টর্নেডোর ভেতরে এক উজ্জ্বল আলো ফ্যারাডেকে একটি জঙ্গলে টেলিপোর্ট করে দেয়। সেখানে সে থমাস নিউটনের সাথে দেখা করে, যিনি নিজেও এক এলিয়েন, এবং জানায় এই জঙ্গলটি একটি স্বপ্ন যেখানে তারা যোগাযোগ করতে পারে। ফ্যারাডে তাকে অভিযুক্ত করে তাদের জাতিকে ছেড়ে চলে যাওয়ার জন্য এবং জানায় মাত্র কয়েক হাজার মানুষই বেঁচে আছে, কিন্তু থমাস শুধু হাসে। সে বলে পৃথিবীতে সে 40 বছরের বেশি সময় ধরে আছে এবং বুঝেছে অ্যান্থিয়াকে বাঁচাতে হলে মানব জাতিকে সেখানে নিয়ে যেতে হবে। থমাস আরও জানায় তার কোম্পানি অরিজিন চুরি হয়ে গেছে এবং ফ্যারাডেকে সেটি ফিরে পেতে হবে, আর জাস্টিন তাকে এতে সাহায্য করবে। এদিকে নিউ মেক্সিকোতে জাস্টিনের ট্রাক কাঁপতে থাকে যতক্ষণ না টর্নেডো মিলিয়ে যায়। তারপর হঠাৎ ফ্যারাডে তার আসল রূপে তার সামনে এসে দাঁড়ায় এবং অরিজিন নাম বলতে থাকে। এতে জাস্টিন ভয়ে পালিয়ে যায়। ফ্যারাডে ফিরে যায় ডিনারে এবং বিভিন্ন পানির গ্লাস থেকে পানি খেতে থাকে। ওয়েট্রেস তাকে শান্ত করে এবং ইন্টারনেটে অরিজিন সম্পর্কে খুঁজে দেয়। জানতে পারে এটি একটি প্রযুক্তি কোম্পানি যা সিয়াটলে অবস্থিত। ফ্যারাডে হঠাৎ বলে যে সে গর্ভবতী এবং তাকে তার সন্তানের জন্য পৃথিবীকে সাহায্য করতে হবে। এতে ওয়েট্রেস ভয় পেয়ে তাকে চড় মেরে পালিয়ে যায়। এদিকে ভার্জিনিয়াতে সিআইএ এজেন্ট ক্লে তার পালক মা ও বস ফিঞ্চের সঙ্গে রাতের খাবার খায়, যিনি তাকে একটি বিশেষ ফাইল দেখান যেটি সেই অদ্ভুত টর্নেডো সংক্রান্ত। তারা একটি সংকেত পেয়েছে যা 45 বছর আগের একটি ঘটনার সঙ্গে মিলে যায়। তারা ধারণা করে এটি সন্ত্রাসবাদ হতে পারে। সেই পুরনো ঘটনার কেবল একজন জীবিত ব্যক্তি আছেন এবং ক্লেকে তাকে আলাস্কায় খুঁজে বের করতে হবে। ফ্যারাডে আবার ফিরে আসে। সে এয়ারপোর্টে পৌঁছে ট্যাক্সি চালকের চুরি করা আইডি দিয়ে টিকিট কেনার চেষ্টা করে। হঠাৎ তার
শরীর খারাপ করতে শুরু করে এবং আশেপাশে ইলেকট্রনিক ডিভাইসগুলো বিকল হয়ে যায়। লাগেজ স্ক্যানারের রেডিয়েশন তার এই অসুস্থতার কারণ। সে দৌড়ে পালানোর চেষ্টা করে এবং সবাইকে ধাক্কা দিতে দিতে বেরিয়ে যেতে চায়। সিকিউরিটি গার্ডেরা দ্রুত তাকে ঘিরে ফেলে। পরে পুলিশরা জাস্টিনকে ফোন করে, কারণ ফ্যারাডে তাকে নিজের ইমার্জেন্সি কন্ট্যাক্ট হিসেবে জানিয়েছিল। জাস্টিন মানসিক স্বাস্থ্য সমস্যার অজুহাতে ফ্যারাডেকে ছাড়িয়ে আনে। রাস্তায় ফ্যারাডে তাকে বোঝায় যে সে যা বলেছে সবই সত্যি এবং জাস্টিনের সাহায্য প্রয়োজন, কারণ সে নিউক্লিয়ার ফিউশন প্লাজমা মডেলিং এর একজন বিশেষজ্ঞ। জাস্টিন ভেঙে পড়ে এবং তাকে শুধু বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে যেতে রাজি হয়। তারা প্রথমে রিহ্যাব সেন্টারে যায় জোসায়াকে নিয়ে আসতে। সেখানে ফ্যারাডে বয়স্কদের সাথে কথা বলে এবং জানতে চায় মানুষ কেন বুড়োদের বাঁচিয়ে রাখে, যেহেতু তারা কোনো কাজে আসে না। আলাস্কায় ক্লে একটি বন পার হয়ে একটি বাড়ি খুঁজে পায়, কিন্তু একজন বৃদ্ধ তাকে আঘাত করে অজ্ঞান করে ফেলে। জ্ঞান ফেরার পর ক্লে নিজেকে একটি চেয়ারে বাঁধা অবস্থা দেখতে পায়। বৃদ্ধ গ্রেগরি তার চোখ পরীক্ষা করে হাত কাটে কোনো চিপ আছে কিনা তা দেখার জন্য। গ্রেগরি নিশ্চিত হয় ক্লে সেই ফাইলের লোক। তারপরে সে ক্লেকে আঘাত করে এবং নিজের পাপ ধোয়ার জন্য দৌড়ে চলে যায়। ক্লে তাকে শান্ত করতে টর্নেডো ও সংকেত নিয়ে কথা বলে, কিন্তু এতে গ্রেগরি আরও পাগল হয়ে যায় এবং ছুরি হাতে হুমকি দেয়। সে থমাসের নাম উল্লেখ করে এবং দাবি করে মানুষ তাকে মানসিক রোগী বানিয়ে দিয়েছে। এক পর্যায়ে ক্লে তার মাথায় আঘাত করে এবং নিজেকে ছুঁড়ে ফেলে চেয়ার ভেঙে ফেলে। গ্রেগরি বুঝতে পারে আরেকটা এলিয়েনের অস্তিত্ব সে সহ্য করতে পারবে না এবং সে আত্মহত্যা করতে যায়। রাতে ফ্যারাডে জাস্টিনের পরিবার সহ ডিনারে বসে। সে বোঝে না তারা বিজ্ঞানের মানুষ হয়েও কেন প্রার্থনা করে। সে বলে জোসায়া শুধু বোঝা, তাকে ছাড়া পরিবারটা ভালো থাকবে। জাস্টিন বিরক্ত হয়ে মলিকে প্রতিবেশীর কাছে দিয়ে ফ্যারাডেকে বাস স্ট্যান্ডে নিয়ে যেতে চায়। তার অনুপস্থিতিতে ফ্যারাডে ঘুমন্ত জোসায়ার গলা ধরে কিছু শক্তি ব্যবহার করে, যা তাকে খিঁচুনি দিয়ে ওঠায়। জাস্টিন লাইট ফ্লিকারের শব্দে দৌড়ে এসে দেখে ফ্যারাডে দুর্বল হয়ে পড়ে আছে, কিন্তু জোসায়া এখন সুস্থ। একটি ফ্ল্যাশব্যাকে দেখা যায় 2017 সালে অরিজিন কোম্পানির কর্মকর্তারা থমাস নিউটনের 10তম পেটেন্ট হ্যাচের কম্পিউটারে খুঁজে পায়। হ্যাচ দাবি করে সে চুরি করেনি, কেবল কোম্পানিকে বাঁচাতে চেয়েছিল। তবুও তার বোন ইডি তাকে চাকরি থেকে বরখাস্ত করে। বর্তমানে জাস্টিন ও জোসায়া ফ্যারাডেকে পানির কাছে নিয়ে যায় এবং দেখে সে অনেক হালকা। পানি খাওয়ার পর ফ্যারাডে খিঁচুনি দিয়ে একটি কালো পদার্থ বের করে, যা বাতাসে ভেসে গিয়ে হাওয়া হয়ে যায়। পরদিন সকালে জোসায়াকে সুস্থ থেকে জাস্টিন অবাক হয় এবং সিদ্ধান্ত নেয় ফ্যারাডেকে সিয়াতলে নিয়ে যাবে। যাওয়ার আগে জোসায়া ফ্যারাডেকে নিজের পুরনো স্যুট দিয়ে দেয়। রাস্তায় ফ্যারাডে ব্যাখ্যা করে তারা অরিজিনের ভল্টে ঢুকে থমাসের 10 নম্বর প্রজেক্ট খুঁজবে এবং সেটা তৈরি করবে। জাস্টিন ভাবে কিভাবে তারা কোনো সম্পদ ছাড়া এটা বানাবে। তখন ফ্যারাডে একটি নষ্ট তেলের ডেরিক দেখতে পায়। নিজ শরীর থেকে একটি জ্বলন্ত ডিভাইস বের করে সেটিতে স্থাপন করে। এর ফলে মেশিনটি সাথে সাথে কাজ করা শুরু করে। এই প্রযুক্তি থমাসের তৈরি কোল্ড ফিউশনের উপর ভিত্তি করে, যার কোনো রেডিয়েশন বা ক্ষয় নেই, কিন্তু এটি সীমিত ক্ষমতা সম্পন্ন এবং ফ্যারাডেকে ফিরে যেতে হলে এটি লাগবে। এই প্রযুক্তি ডিজাইন তার গ্রহকে শক্তি দেবে ও পানি ফিরিয়ে আনবে। জাস্টিন একসময় এই ডিজাইন প্রায় আবিষ্কার করে ফেলেছিল, কিন্তু বৈজ্ঞানিক সমাজ তার কাজকে তাচ্ছিল্য করেছিল। সন্ধ্যায় তারা একটি মোটেলে থাকে। ফ্যারাডে পুলে সাঁতার কাটতে কাটতে বলে তার গ্রহের ভয়াবহ অবস্থার কথা এবং ভবিষ্যৎবাণী করে যে পৃথিবীর একই অবস্থা 2030 সালের মধ্যে হবে। জাস্টিন সাহায্য করতে রাজি হয়, তবে চায় ডিজাইনটা পৃথিবীতে রেখে যেতে, যাতে মানুষ নিজেকেও রক্ষা করতে পারে। আজকাল ক্লে বাড়ি থেকে একটি পুরনো প্রজেক্টর ফিল্ম খুঁজে পায়। এতে দেখা যায় 1984 সালে তরুণ গ্রেগরি থমাসের উপর পরীক্ষা চালাচ্ছে, যার ফলে থমাস অন্ধ হয়ে যায় ও মুখ হারায়। পরবর্তীতে ক্লে বাড়িটি আগুনে পুড়িয়ে ফেলে এবং ফিল্ম নিয়ে ফিরে আসে। সে ফিন্সকে সব জানায় এবং থমাসকে খুঁজতে রিসোর্ট চায়। এরপরে সে লিসার সাথে দেখা করে, যে সর্বশেষ সংকেত ধরেছিল। কিছু কথা যুদ্ধের পর সে লিসাকে তার দলে ফেরায়। সিয়াটলে জাস্টিন ও ফ্যারাডে হ্যাচকে খুঁজে পায়। তারা তাকে ন্যাপকিন লেখা সমীকরণ দেখায় এবং বলে থমাস তাদের পাঠিয়েছে। হ্যাচ প্রথমে বিশ্বাস করে না এবং চলে যায়। তবে বাড়ি ফিরে ন্যাপকিনের সমীকরণ তার পুরনো কাগজপত্রের সাথে মিলে সে বুঝে ফেলে এটা সত্যি। তখন সে জাস্টিন ও ফ্যারাডেকে খুঁজতে যায়। সব শুনে সে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরে সে আতঙ্কিত হয়, কারণ কোল্ড ফিউশন এলে পুরো এনার্জি ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে। ফ্যারাডে তাকে শান্ত করে মনে করায় মানুষ খাপ খাইয়ে নিতে জানে। নাস্তার টেবিলে হ্যাচ ব্যাখ্যা করে অরিজিন এখন লন্ডনে চলে গেছে এবং ফ্যারাডে সেখানে যেতে চায়। ফ্যারাডের কোনো আইডি না থাকায় হ্যাচ তার এক বন্ধুর সঙ্গে যোগাযোগ করে যে প্রাইভেট প্লেনের ব্যবস্থা করতে পারে। শিগগিরই 3 জন প্লেনে উঠলো, কিন্তু ফ্যারাডের মুখ ফুলে যেতে দেখে জাস্টিন ও হ্যাচ আতঙ্কিত হয়ে পড়ে। হ্যাচ কেবিন ক্রুকে বলে ফ্যারাডের অ্যালার্জি আছে এবং তাকে যতটা দ্রুত সম্ভব দূরে রাখার চেষ্টা করে যতক্ষণ না প্লেন ল্যান্ড করে। লন্ডনে পৌঁছে তারা একটি পার্টিতে অংশ নেয়, যেখানে বিজ্ঞানীরা তাদের নতুন প্রকল্প উপস্থাপন করে অর্থায়নের আশায়। তারা আশা করে ফ্যারাডে যদি তার সমীকরণটি উপস্থাপন করে তাহলে তারা অরিজিন কোম্পানিতে প্রবেশের অনুমতি পাবে। হ্যাচ এগিয়ে গিয়ে এডিকে বোঝানোর চেষ্টা করে যাতে সে ফ্যারাডেকে একটু সুযোগ দেয়, কিন্তু এডি রাজি হয় না যতক্ষণ না তার ভাই স্বীকার করে যে সে কোম্পানি থেকে চুরি করেছিল। যখন উপস্থাপনা শুরু হয়, ফ্যারাডে একজন বিজ্ঞানীর উপস্থাপনায় হঠাৎ হস্তক্ষেপ করে এবং তার ভুল ধরিয়ে দেয়। সবাই তাকে বিচার করতে থাকে, কিন্তু সে ঘোষণা দেয় যে সে কোল্ড ফিউশন এনেছে। ঘরটি হঠাৎ নিঃশব্দ হয়ে যায়। ফ্যারাডে একটি যন্ত্র বের করে পুরো শহর বিদ্যুৎ সরবরাহ করে। পরে জাস্টিন দেখতে পায় সে পিয়ানোতে বসে আছে তার মৃত স্বামীর সঙ্গে। হঠাৎ করে তার স্বামী রক্তাক্ত হতে শুরু করে এবং দাঁত পড়ে যায়। সে বমি করতে শুরু করে এবং জাস্টিন আতঙ্কিত হয়ে ওঠে, কিন্তু আসলে এটি ছিল একটি দুঃস্বপ্ন। ঘুম থেকে উঠে সে খবর দেখে জানতে পারে ফ্যারাডে ভাইরাল হয়ে গেছে। এরপর বিভিন্ন টেক কোম্পানি থেকে উপহার আসতে থাকে হোটেল রুমে, কিন্তু ফ্যারাডে রাগান্বিত, কারণ কেউ থমাসকে মনে রাখছে না যে ইন্টারনেটের মতো আবিষ্কার করে মানুষকে উপকার করেছিল। এদিকে ক্লাইভ তার মা এডির সাথে তর্ক করে এবং শেষ পর্যন্ত তাকে হ্যাচকে ফোন করতে রাজি করায়। তারা চায় ফ্যারাডের আবিষ্কার তাদের কোম্পানি পাক। ক্লে এবং লিসা ফ্যারাডের ভিডিও বিশ্লেষণ
বিশ্লেষণ করে, বিশেষত বিমানবন্দরের ভিডিও যেখানে সে বমি করেছিল এবং লন্ডনে পাওয়ার সার্জ হয়েছিল। তাদের প্রযুক্তি টিম নিশ্চিত করে এই ধরনের প্রযুক্তি পৃথিবীতে নেই। তারা জানতে পারে থমাসের একজন সঙ্গী ছিল মেরি।